স্বাগতম সকলকে আরও একবার ডব্লিউবিপিএসসি টেক্সট বুকে। আমরা পঞ্চায়েতের বিভিন্ন পোস্ট নিয়ে একটা সিরিজ করছিলাম, যে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আলাদা আলাদা করে তোমরা জানতে চেয়েছিলে। আজ তার তৃতীয় ভিডিও। অলরেডি দুটো ভিডিও তোমরা দেখেছো, তোমরা এরকমই ভিডিও চাইছো যে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে যেন আমি আলাদা করে তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই, কোন পোস্টে কোন যোগ্যতা, তারপরে বয়সের সীমা কী আছে, সিলেবাস কী আছে। তো আজকের যেটা আলোচ্য সেটা হলো গ্রুপ ডি জেলা পরিষদে গ্রুপ ডি রিক্রুটমেন্টের জন্য কি কি লাগবে, সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন কি, বয়স কত, যোগ্যতা কত। এবং প্রথমেই বলেছি এটা 8 পাস যোগ্যতা, প্রথমেই থাম্বনেইলে তোমরা দেখে নিয়েছো। এবং এর স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি হায়েস্ট যেতে পারে 43,600 টাকা। আমি আবার বলেছি, পঞ্চায়েতের প্রত্যেকটা পোস্ট আকর্ষণীয় পোস্ট। তোমাকে জাস্ট একটু পড়াশুনো করে তৈরি হতে হবে। দেখো, তোমার যোগ্যতা 8 পাস, মাধ্যমিক পাস, বা তুমি গ্র্যাজুয়েটও হতে পারো, যে 8 পাসের পরীক্ষা পরিষ্কার একটা চাকরি দরকার, একটা সিকিউরিটি দরকার। ঠিক আছে, যেটা সিলেবাস সহজ মনে হবে, যেটাকে তুমি তাড়াতাড়ি তৈরি করতে পারবে, তুমি সেটার জন্য অ্যাপ্লাই করবে। তোমাকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে হবে, কেউ মাথার দিব্যি দেয়নি, আমি তোমাকে বলছি। ঠিক আছে, তো সবার আগে যদি আমরা দেখি যে এই গ্রুপ ডি পদে চাকরির সুবর্ণ সুযোগ আমরা জানি, 6,500 ভ্যাকান্সি আছে, বিভিন্ন জেলাতে আছে। দেখো, তো পরিষ্কার কথা, এটা কি আসলে এই চাকরি নয়, দেশ গঠনের অঙ্গীকার, একদমই তাই। পঞ্চায়েত মানে একটা দেশের, পরিষ্কার কথা, পঞ্চায়েতের চাকরি করা মানে, দেখো শহর কটা আছে, আলটিমেটলি তো সবই গ্রাম না। তো যাই হোক, এখানে এই পদের জন্য যোগ্যতা কি, তোমাকে সংবিধানের পার্ট 2 অনুযায়ী, অ্যানেকচার 2 অনুযায়ী তোমাকে ভারতের নাগরিক হতে হবে। এসআইআর এ নাম বাদ হলে হবে না, একদম যেমন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চলছে। ঠিক আছে, তোমাকে ভারতের নাগরিক হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8 পাস। একদমই, তুমি যদি 8 পাস হও আর কিচ্ছু লাগবে না, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8 পাস, মানে মাধ্যমিক পাসও লাগবে না, 8 পাসে তুমি এটা আবেদন করতে পারবে। এবং তোমরা একদম শিওর থাকো, জুন মাসে কিন্তু এগুলো সব শুরু হয়ে যাবে। তারও কারণ আমি একটু পরে তোমাদেরকে বলছি। এরপর যদি আমরা দেখি যে এবছর, আমি পরিষ্কার বলছি, যা হবে এবছর অনুযায়ী হবে। এবছর অনুযায়ী 1 জানুয়ারি অনুযায়ী জেনারেলের জন্য জানো পরীক্ষাতে 5 বছরের ছাড় পাওয়া যাবে। সেক্ষেত্রে আগে জেনারেল 40 ছিল, এখন জেনারেলরা 45 বছর পর্যন্ত বসতে পারবে। ওবিসিরা বসতে পারবে আরও 3 বছর বেশি ছাড়, 48। এবং ওবিসি এবি কিছু নেই, শুধু ওবিসি। এবং এসসি এসটিরা বসতে পারবে 18 থেকে 50, অর্থাৎ 50 বছর পর্যন্ত। কিন্তু এই পরীক্ষায় যারা অনেক দিন হারিয়ে গেছেন বা ভেবেছিলেন একটা সরকারি চাকরি যদি পাওয়া যেত, তাহলে শেষ চেষ্টাটা কিন্তু ছাড়বেন না। আমি আপনাদের বলছি, আপনার থেকে হয়তো আমি অনেক বয়সে ছোট যারা দেখছেন ভিডিওটা, অবশ্যই এই আশা আপনি ছাড়বেন না। দেখুন, চেষ্টা করলে সবই সম্ভব। দেখুন, আপনি বলতে পারেন আপনি তো কোর্স বিক্রি করবেন, অবশ্যই করব কোর্স বিক্রি, কিন্তু আপনি চাই সেই কোর্স বিক্রি করে আপনার সিলেকশন হোক। তা না হলে আমি আজকে একটা কোর্স বিক্রি করতে পারলেও কাল একটা কোর্স কিন্তু আমি বিক্রি করতে পারবো না। সমস্যা কিন্তু এখানেই, কারণ আপনার সিলেকশনটা কিন্তু আমার ভবিষ্যৎটাকে নির্দেশ করে, কারণ আপনার সিলেকশনে আমাদের ভবিষ্যৎ তৈরি হয়। পরিষ্কার কথা, আমাদের মতো টিচারদের ভবিষ্যৎ তৈরি হয়। এবং স্যালারি শুরু কত থেকে, 17,000 থেকে, এবং সর্বোচ্চ বেতন কত, 43,600। এবং আবার বলছি, নতুন পে কমিশনে কিন্তু এটা প্রায় 20,000-এর বেশি স্টার্টিংই হয়ে যাবে। ওকে, এরপর যদি দেখি সিলেবাস কি আছে, সিলেবাসে লিখিত পরীক্ষা একদম অ্যাজ সিম্পল লিখিত পরীক্ষা, কত, 43 নম্বর। আমি আপনাদের বলি যে 5 তারিখে, জুন মাসের 5 তারিখে যে সমস্ত রিক্রুটমেন্ট বডিকে নিয়ে যে মিটিং আছে, সেক্ষেত্রে আমার যত ধারণা এই লিখিত পরীক্ষা, হয়তো এই পরীক্ষাতে ইন্টারভিউ নাও থাকতে পারে, এই পরীক্ষাটাতে ইন্টারভিউ নাও থাকতে পারে। আর যদি থেকেও থাকে, আমি আপনাকে বলছি বা তোমাদের বলছি, রিটেনে 45, যেখানে ইন্টারভিউতে 7, সেটা হয়তো 5 হতে পারে। মোট নাম্বারের 10% বলেছিল, মোট নাম্বারের 10% কিন্তু ইন্টারভিউ থাকার কথা। সেক্ষেত্রে আমি বলছি 5 হওয়ার সম্ভাবনা 98%, আর ইন্টারভিউ না থাকার সম্ভাবনা 2%। ওকে, এরপর যে কোথায় কি আছে, মাত্র 10টা ইংরেজির প্রশ্ন, মাত্র 10টা জিকের প্রশ্ন, মাত্র 13টা বাংলার প্রশ্ন, এবং মাত্র 10টা পাটিগণিত। একদম সিম্পল 8 লেভেলের পাটিগণিত, মানে জাস্ট একদম যারা আপনারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দিয়েছো, একদম সেই পাতি লেভেলের অঙ্ক থাকবে। এই 43 নম্বরের হলো রিটেন এবং 7 নম্বরের হলো
ইন্টারভিউ। এবং এটা একদম পরিষ্কার বুঝতে পারছো, এই নিয়োগটা কিন্তু স্বচ্ছতার সাথেই হবে। আমি একটা কথা বলবো, এই ডিটেলটা সিঙ্গেলের ডিটেল যদি তোমরা পেতে চাও, যে সিঙ্গেল এক্সামের ডিটেলগুলো আমাকে একবার দিন, তাহলে আমি কিন্তু আবার সবাইকে বারবার বলবো অবশ্যই যেন শুভম স্যার টেক্সট বুক এই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে রাখো। এখানে কিন্তু আমি প্রত্যেকটা পোস্ট ওয়াইজ পিডিএফ, হ্যাঁ আগের দুটো দিতে পারিনি, একবারে 3টে পিডিএফ আমি একসাথে দিয়ে দেব। এবং আমি যদি একটা ওভারভিউ করি, দেখি তাহলে কি বললাম, আমি একটা ওভারভিউ তোমাদের দেখিয়ে দিই যে এই পোস্টটার জন্য 18 থেকে 50 পর্যন্ত বসতে পারবে। স্যালারি কত, 17,100 থেকে 43,600, বাংলায় 13 নম্বর, ইংলিশে 10, অঙ্কে 10 এবং জেনারেল নলেজে 10, এবং ইন্টারভিউতে এখনো পর্যন্ত 7 নম্বর আছে। আর যদি তুমি প্রস্তুতি নিতে চাও, আমরা কিন্তু অলরেডি আমাদের 3 থেকে 4টে ক্লাস হয়ে গেছে, সেগুলো রেকর্ডেড পেয়ে যাবে। আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের ব্যাচের নাম কি? আমাদের ব্যাচের নাম হলো উন্নয়ন লাইভ ব্যাচ, যেখানে বাংলার ক্লাসও থাকছে, অঙ্কের ক্লাস, জিকে, ইংরেজি এবং অন্যান্য যে সমস্ত পোস্টের রুরাল ডেভেলপমেন্ট সেটারও ক্লাস থাকবে। একটা রেকর্ডেড ব্যাচ আপনার ফাউন্ডেশন তৈরি করার জন্য দেওয়া থাকবে, অসংখ্য মক টেস্ট এবং 7খানা ইবুক। আর তোমরা সবাই জানো আমরা তোমাদের ঠকাইনি কোনোদিনও, আজও ঠকাবো না। এক গ্রাম পঞ্চায়েতের ব্যাচ নিলেই তুমি কিন্তু পেয়ে যাচ্ছ কি কি ব্যাচ স্যার? মিসলেনিয়াস, ফাউন্ডেশন, পিএসসি ক্লার্কশিপ, আইডিও, ডাব্লিউবিপি কনস্টেবল, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, এসএসসি জিডি, আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, সিটেটের এক্সাম, ব্যাংকিং, সমস্ত এক্সামের ব্যাচ, এবং তার সাথে 1 লাখের বেশি মক টেস্ট, 7টা বই। এবং জানিয়ে রাখি, 1 বছরের জন্য দাম সব সময় থাকে, তোমরাও জানো 1799, বাট জাস্ট 2 দিনের জন্য কিন্তু মাত্র 999 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে সরাসরি তোমার কাছে লিঙ্ক পৌঁছবে। এবং কুপন কোড SHUB কুপন কোড ইউজ করো যদি নিজে থেকে নিতে চাও। আর এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে, প্রথম লিঙ্কে ক্লিক করলেই কিন্তু জয়েন করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটাকে অহেতুক বড় করছি না, টেলিগ্রামে জয়েন করুন, সমস্ত আপডেট পাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।